হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি সার্কিট বানিয়ে দেখাবো, অটোমেটিক লাইট সার্কিট। তো এটি মানে কারেন্ট চলে গেলে অটোমেটিক লাইট জ্বলে যাবে এবং কারেন্ট চলে এলে অটোমেটিক ব্যাটারি চার্জ হবে এবং লাইট বন্ধ হয়ে যাবে। তো এর আগে আমি অনেক অটোমেটিক সার্কিট বানিয়ে দেখেছি। তো এই সার্কিটটি তোমরা 3.7 ভোল্ট বা 12 ভোল্ট কাজ করবে। 3.7 ভোল্টে এবং 12 ভোল্টে কাজ করবে। তোমরা 3.7 ভোল্ট ব্যাটারি লাগাতে পারো এবং 12 ভোল্ট ব্যাটারি লাগাতে পারো, 12 ভোল্ট এলইডি লাগাতে পারো এবং 3 ভোল্ট এলইডি লাগাতে পারো। তো এটি অটোমেটিক সার্কিট। এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল এবং বানাতে বিশেষ কিছু আমাদের প্রয়োজন পড়েনি। প্রথমে আমরা দেখে নেব যে এটি বানানোর জন্য কী কী প্রয়োজন পড়েছে। প্রথমে আমাদের প্রয়োজন পড়েছে একটি ট্রানজিস্টর, টিআইপি 41C ট্রানজিস্টর। তো যে কোনো ইলেকট্রন দোকানে তোমরা পেয়ে যাবে এটি খুব সহজেই, খুব কম দামের মধ্যে। আর প্রয়োজন পড়েছে আমাদের 3 পিস 1 কিলো ওহমস রেজিস্টর। তো এই 1 কিলো ওহমস রেজিস্টরগুলি পুরনো চার্জার সার্কিট বোর্ড থেকে খুব সহজে পেয়ে যেতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ কালার কোডের ব্রাউন, ব্ল্যাক এবং রেড, বা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজেই 1 কিলো ওহমস রেজিস্টর 3 পিস। আর প্রয়োজন পড়েছে আমাদের 1N4007 ডায়োড 2 পিস। তো এগুলি তোমরা পুরনো চার্জার সার্কিট বোর্ড থেকে খুব সহজে পেয়ে যাবে বা যে কোনো ইলেকট্রনিক দোকান থেকে পেয়ে যাবে। এটি ইন্ডিকেটার হিসাবে কাজ করার জন্য 2 পিস এলইডি ব্যবহার করব 2 কালারের। তো তোমরা যে কোনো কালারের এটিতে ব্যবহার করতে পারো। তো রেড এবং গ্রিন এটাই বেস্ট হবে ইন্ডিকেটার লাইট হিসাবে। তো আমাদের রেড এলইডিটি খারাপ, তো আমি এর বিনিময়ে একটি আলাদা এলইডি ব্যবহার করব। তো তোমরা যে কোনো ধরনের 2 পিস এলইডি ব্যবহার করতে পারো। তো চলো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকে সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সহজে, খুব সহজ এবং সিম্পলভাবে। তো দেরি না করে দেখে নিই কীভাবে। প্রথমে আমরা ট্রানজিস্টরটিকে টিআইপিসি 41 ট্রানজিস্টরটিকে এভাবে সোল্ডারিং হোল্ডের মধ্যে আটকে নিয়েছি। তো আটকে নেওয়ার পর আমরা একটি 1N4007 ডায়োড তো 1 নম্বর এবং 3 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নেব। ডায়োডের সিলভার দিকটি আমরা 1 নম্বর পিনের সঙ্গে সোল্ডারিং করেছি এবং ব্ল্যাক দিকটি 3 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো খুব সহজ এবং সিম্পল সার্কিট, তোমরা দেখতে থাকো, ভিডিওটি কিপ করবে না। কিপ করলে কী হবে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা সার্কিটে গন্ডগোল হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না এবং তোমাদের ট্রানজিস্টর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমরা গ্রিন এলইডিটি নিয়ে গ্রিন এলইডির যে নেগেটিভটি আমরা ট্রানজিস্টরের যে এখানে বডির মধ্যে সোল্ডারিং করে দেবো। তো আগে আমি সোল্ডারিং করে দিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা গ্রিন এলইডির নেগেটিভটি যে ট্রানজিস্টরের বডির মধ্যে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এবং পজিটিভটি এদিকে ছেড়ে দিয়েছি। এরপর আমরা একটি 1 কিলো ওহমস রেজিস্টর নিয়ে যে এলইডির পজিটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দেব। এরপর আমরা আরেকটি 1 কিলো ওহমস রেজিস্টর নিয়ে ট্রানজিস্টরের 1 নম্বর পিনের সঙ্গে এবং যে আমাদের এই রেজিস্টরের সঙ্গে এই রেজিস্টর এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা আরেকটি 1N4007 ডায়োড নিয়ে এই দুটি রেজিস্টরের মধ্যে এভাবে সিলভার দিকটি সোল্ডারিং করে দিয়েছি এবং ব্ল্যাক দিকটি এদিকে ছেড়ে দিয়েছি। এরপর আমরা আরেকটি এলইডি নিয়ে এলইডির নেগেটিভটি, তো আমি অন্য কালারে নিয়েছি, তোমরা রেড নিতে পারো। এটি তো আমার কাছে রেড এই মুহূর্তে নেই, রেড এলইডিটি খারাপ, তো সেই জন্য আমি অন্য কালারের এলইডি নিয়েছি। তো এলইডির যে নেগেটিভটি আমরা ট্রানজিস্টরের প্রথম পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা আরেকটি 1 কিলো ওহমস রেজিস্টর নিয়ে এই এলইডির পজিটিভে এবং ওই ডায়োডটির ব্ল্যাক দিকে সোল্ডারিং করে দেব। তো আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট বা রেডি। তো চলো এবার এটিতে আমরা এটিকে ব্যাটারি কানেকশান এবং চার্জার কানেকশান এবং এলইডি কানেকশান সমস্ত কিছু চেক করে দেখে নিই। তো চেক করে দেখার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আজকে সার্কিটটি কেমন লেগেছে। তো এটি 3.7 ভোল্ট এবং 12 ভোল্ট দুটোতেই কাজ করবে খুব সুন্দরভাবে। প্রথমে আমরা এলইডির কানেকশানটি দেখে নেব। তো আমি 12 ভোল্টের একটি এলইডি নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ সিরিজ করে আমি 12 ভোল্ট করে নিয়েছি 3.7 ভোল্টের এলইডিকে। তো তোমরা যে কোনো ধরনের 12 ভোল্টের এলইডি ব্যবহার করতে পারো। 3.7 ভোল্ট ব্যাটারি দিলে 3.7 ভোল্টের
এলইডি দিতে হবে, 3 ভোল্টের এলইডি দিতে হবে, এবং 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করলে 12 ভোল্টের। তো তোমরা 3.7 ভোল্ট বা 12 ভোল্ট যে কোনো ধরনের এটি ব্যবহার করতে পারো। তো এলইডির পজিটিভটি আমরা ঠিক এখানে সোল্ডারিং করে দিয়েছি, এবং এলইডি নেগেটিভটি ট্রানজিস্টরের মিডল পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটি দিয়ে আমি 12 ভোল্ট একটি ব্যাটারি নিয়েছি, তো 12 ভোল্ট পাওয়ার দেবো। তারপর তোমাদেরকে চার্জার কানেকশান দেখিয়ে চেক করে দেখিয়ে দেবো যে এটি কীভাবে কাজ করছে বা কেমন কাজ করছে। তো আমরা 12 ভোল্ট ইনপুট পজিটিভটি দেবো এলইডির পজিটিভে, যেখানে এলইডি সোল্ডারিং করেছিলাম সেখানে, এবং 12 ভোল্ট নেগেটিভ দেবো আমরা ট্রানজিস্টরের 3 নম্বর পিনের সঙ্গে। তো আমাদের তোমরা দেখতে পাচ্ছ এখন সবুজ এলইডি জ্বলছে, মানে আমাদের এলইডি লাইট জ্বলছে। তো আমরা চার্জার কানেকশান করে এবার দেখে নেব সার্কিটটি। তো আমাদের এখন এলইডি জ্বলছে, মানে এখানে আমাদের চার্জার ইনপুট দেওয়া নেই বা কারেন্ট দেওয়া নেই। তো তার মানে আমাদের এখন কারেন্ট নেই। তো চার্জারের সঙ্গে এটি কানেকশান করলে চার্জার কারেন্টে দেওয়া থাকলে কারেন্ট চলে গেলে অটোমেটিক লাইটটি জ্বলে যাবে। তোমরা যে কোনো ধরনের লাইট ব্যবহার করতে পারো, এটি আমি তোমাদেরকে চেক করে দেখানোর জন্য এই এলইডি লাইটটি ব্যবহার করেছি। তো গ্রিন এলইডি জ্বলছে, মানে এখন কারেন্ট নেই। তো যখনই আমাদের কারেন্ট আসবে তো তোমাদেরকে আমি চেক করার জন্য একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এবার এটি কানেকশান করে দেখব। তো আমরা চার্জার পজিটিভটি দেব, চার্জার পজিটিভটি ঠিক এখানে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, বা ক্যামেরাতে বুঝতে পারছো। কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো এখানে ব্যাটারির চার্জারের পজিটিভ দিয়েছি, এবং চার্জার নেগেটিভটি দেবো আমরা 1 নম্বর পিনের সঙ্গে। তো তোমরা দেখতে পাচ্ছ যখনই আমরা চার্জে দিচ্ছি বা কারেন্ট চলে আসছে তখনই আমাদের এই এলইডিটি জ্বলছে, মানে রেড এলইডি এটি দিতে হবে। আর আমাদের যে মেন এলইডি ওটি বন্ধ হয়ে যাচ্ছে। তো যতক্ষণ কারেন্ট থাকবে আমাদের এই এলইডি লাইট বন্ধ থাকবে এবং ব্যাটারি চার্জ হবে, এবং কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই এলইডি লাইটটি জ্বলে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এই সার্কিটটি কাজ করছে, এবং খুব সুন্দর এই সার্কিটটি তোমরা অবশ্যই যে কোনো জায়গাতে এটি ব্যবহার করতে পারো, দোকানে বা বাড়িতে